এই প্রথম বুঝলাম যে ভালো কাজ করতে গেলে যে কিছু একটা আপনি হয়। অনেক ভালো কাজ করছেন। সমস্যা নাই। আপনি 3 টাকা চাঁদাবাজি করে একজনের সাইনবোর্ড ফলে তুমি তো অবস্থান পারো সেই অধিকার তোমার আছে, তুমি মেম্বার না চেয়ারম্যান না কিছু নয়, এটা বলো খালি। এটা সবাই আসলে দায়িত্বশীল ওসি সাহেব আছে, তুমি যদি ভালো অ্যাকশন না দাও তুমি অ্যারেস্ট করে চলে যাও। একটু না, একজনের সাইনবোর্ড ফেলে তুমি অবস্থান বানাইছো কে? তুমি কি এলাকার সবার সাথে বসে এলাকা সবার জিজ্ঞেস তুমি কে? হু আর ইউ? এই ওই নাম কি আপনি? কেন আপনি এরকম একটা বিতর্কিত কাজে শরীক হলেন কেন? আমরা তো মানে গ্রামের সবাই টাকা দেয়, তার কাছে জমি কিনে ঠিক আছে, এই জমিটা বিতর্কিত কাজ না, কোনো কারণে কথা বলতেছেন আপনি, কিন্তু হ্যাঁ বাঁচার কোনো উপায় নেই। একটা জমি বিতর্কিত, সেই জমিটা ফয়সালা না করে আপনি কবরস্থান বানিয়ে দিলেন। এই যে মারা গেছে এই কবরটা কোথাকার? ঠিক আছে, এই কবরটা কোথেকে আসছে? টাঙ্গাইল লাশ নিয়ে গেলে সেই লাশ এখানে আসছে কেন? মানে ওনার বাড়ি হলো সালাবাজার। টাঙ্গাইল লাশটা চলে গেছিল কেন? তাহলে আপনি এটা আনিলেন কেন? আপনার দেখছেন অনেক বড় ক্রিমিনাল, কেন ও ফোন করে আনছে কেন? এই জমিটা তো এটা নিয়ে বিতর্ক আছে, অন্য একজন বলতেছে আমার জমি, সেটা ঠিকঠাক না করে কে মালিক দরকার নাই, যে জমি বিতর্কিত সেই মুসলিম মাদ্রাসা এগুলো করা যায়? এটা কোনো নিয়ম আছে? আপনি 5 ওয়াক্ত নামাজ ও দিচ্ছেন, আপনি নিচে সায় আছে, এটা আপনার মতামত দেওয়া হয়নি? আমাকে একটু তো পয়েন্ট করতে হবে, আপনার মতামত দেওয়া হয়েছে কিনা যে আপনি এটা দায়িত্বে থাকবেন, আপনাকে যোগাযোগ করবে, কে কবর দিবেন? তাহলে আপনি এরকম একটা জিনিস চট করে মানে এটা তো অনেক আগে লাগানো। আমরা জায়গা কিনে সে 5 তারিখে আগে সে আওয়ামী লীগ করেছে, 5 তারিখে পরে সে আমাদের অনেকের সাথে যোগ শাসকে সে আমাদের দল করে বলে দাবি করছে, সে কোনো পদে নাই। আমি ডাক্তার সালাউদ্দিন এত বছর 96 থেকে আছে, আমি তাকে চিনি না, এবং সে এলাকায় চাষ সৃষ্টি করতেছে। এই জমি নিয়ে বিতর্ক আছে। আর একটা তার পাশে একজনের মহিলার কাছে 20 লাখ টাকা চাঁদা চাইছে, আমি তাকে নিয়ে যাব, ওই মহিলা সাক্ষী দিবে। হ্যাঁ, আচ্ছা, আপনি অভিযোগ এখন এই জিনিসগুলো তো আমি কমিটমেন্ট করেছি, চাঁদাবাজ সন্ত্রাস তাদেরকে আমরা এটা করতে দিব না। আওয়ামী লীগের 17 বছর শেষ, জনগণ ভোট দিয়েছে বিএনপিকে, জনগণ ভোট দিয়েছে ডাক্তার সালাউদ্দিনকে এই এলাকা। অতএব যারা চাঁদাবাজি করতে তাদের কোনো ঠাই এলাকায় হবে না। এটা একটা শান্তি এলাকায় চড়তে চাই। এই লোক সন্ত্রাস করলে তাকে আমি এলাকায় থাকতে দেবো না, স্ট্রেট কথা। আজকে আমি এসেছি তদন্ত করতে, কারণ অনেক রকম ঘটনা আছে। আমি 3-4 দিন ধরে এইসব কমপ্লেন নিয়ে তাদেরকে আমি প্রস্তুত দেখেছি যে আমি আজকে যাবো ফোর্স নিয়ে, কারণ আমি তো একা নয়, আমার তো আইন প্রয়োগকারী সংস্থার সাথে লাগবে। একটা আইনগত ব্যবস্থা নিতে হলে তো আমার সব রকম প্রশাসনের লোক লাগে, মিডিয়া জানতে হবে আমি কি করতে যাচ্ছি, প্রশাসন থাকতে হবে, তাকে যদি অ্যারেস্ট করার মতো হয়, মামলা দেওয়ার মতো নিবে। সেই কারণে আমি সব প্রস্তুত দিয়ে আসছি। এলাকা মানুষ বুঝুক যে ডাক্তার সালাউদ্দিন যা বলে তাই করে। আওয়ামী লীগের সময় যেভাবে সে ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা প্রসার ঘটেছে, এখনও মনে করতেছে আমি আপাতত লেগে গেছে। কিন্তু আমি তো এই ধরনের তকমা লাগানো লোক যা ইচ্ছা তাই করবে, আবার সামনে বা বলবে যে তারে দিছে আর 100%, আর আমার এই দলিলের দিন 5% দিছে। তারপর বলেন তারপরে আমি ওইভাবে মাইনে গেছি। কতদিন আগে ঘটনা? 18 সালের ঘটনা। হ্যাঁ, রেজিস্ট্রি হয়ে গেছে। প্রথমে তো 6 ডিসেম্বর দিতে চাইছে, বাইনা টাইনা নিয়ে সেরা দলিলের দিন আমার 5% দিছে। তারপরে সমস্যা হলো আমার জায়গা উনি মাইপে দিছে, ই করে দিছে, দেখাই দিছে। আমি বাউন্ডারি, হ্যাঁ সাথে ছিল থাইকে বাউন্ডারি করছি। আমি 2020 সালে সৌদি আরব গেছি উমরা করতে। আইসা দেখি উনি আমার বাউন্ডারির উপর দা বাউন্ডারি করছে, বাউন্ডারি করে বিল্ডিং করছে। উনি বিল্ডিং করছে, উনি ক্ষমতাশালী লোক। যেহেতু নিয়ম আছে, একজনের বাউন্ডারি করলে সেই বাউন্ডারি যদি কমন বাউন্ডারি হয় তাকে জিজ্ঞেস করতে হয় যে ভাই আমি এটা 1 ফিট 2 ফিট আধা ফিট কিছুই ছাপবো না, এটার উপর করে আপনি কিছু বলেন। অনুমতি ছাড়া একজনের কমন বাউন্ডারির উপর বাউন্ডারি করা যায় না। বলেন তারপরে। আমার অনুমতি নেয় নাই, আমি জানি না। 1 মাস পরে আমি আসছি উমরা থেকে, আইসা দেখি আমার বাউন্ডারির উপর দা বাউন্ডারি করছে, কইরা বিল্ডিং করছে। জায়গা উনি ক্ষমতাশালী লোক, ওনার জায়গা আমি কিনছি। ওনার সাথে উনি ওনার এই এলাকা ওনার বাবার নামের কালতাপনগর সবাই চিনে। আমার বাবার নামে অনেক রাস্তা আছে। 18 সালে উনি কি আওয়ামী লীগের নেতা ছিল কিনা? ওনারে সবাই চিনে জানে এই জায়গার, আমি ওনারে চিনি। আগে উনি কোন দল করতো? উনি আগে আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগ করতো আগে। সেই প্রভাবেই ভয় পেয়েছিল। হ্যাঁ, ভয়ে আমি বলি নাই কোনো কথা। জায়গা ওনার বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারে না। আমি মহিলা মানুষ, আমি কিভাবে বলবো? এখন বলেন। আমার স্বামী থাকে বাহিরে, আমি একা মানুষ, এই জায়গায় থাকি একটা ছেলে নিয়ে। দুটো লাগান, এদিকে ঘুরে লাগান।
আরে সামনে দিয়ে যাই খালি বারবার মানে এই প্রথম বুঝলাম যে ভালো কাজ করতে গেলে যে কিছু একটা আপনি হয়। অনেক ভালো কাজ করছেন সমস্যা নাই। আপনি 2 টাকায় চাঁদাবাজি করে দাঁড়ান একটু ধরেন একটু ছবিটা নিয়ে নেই চাঁদাবাজি করার সময় হাতে নাতে গ্রেপ্তার না হ্যান্ডকাপ লাগাইছেন না মাশাআল্লাহ আমরা হাঁটে আসেন আমরা সামনে সামনে আমরা জানাগে পুলিশ খালি হাসে সাংবাদিক কষ্ট আমরা চাঁদাবাজির পক্ষে না। রুবেল মন্ডল দানবীর, রুবেল মন্ডল দান করে,